আজ দেখবো প্যানেল স্টাডি কাকে বলে। প্যানেল স্টাডি হচ্ছে এক ধরনের লংজিটিউডাল স্টাডি। লংজিটিউডাল স্টাডি মানে হচ্ছে যেটা দীর্ঘদিন ব্যাপী যে রিসার্চটা করা হয় সেই ধরনের একটা স্টাডি। লংজিটিউডাল স্টাডির একটা ভাগই হচ্ছে প্যানেল স্টাডি। প্যানেল স্টাডির মাধ্যমে লংজিটিউডাল স্টাডি করা যায়। যেমন ধরো এক্ষেত্রে কি হয়, অবজার্ভ চেঞ্জেস ইন বিহেভিয়ার অর অ্যাটিটিউড। এক্ষেত্রে অবজার্ভ করা হয় বা দেখা হয় চেঞ্জ, পরিবর্তন কোনো একটা আচরণের বা কোনো একটা অ্যাটিটিউডের যে পরিবর্তন সেটা দেখার জন্য প্যানেল স্টাডি বা লংজিটিউডাল স্টাডিটা করা হচ্ছে। ট্রাই টু আইডেন্টিফাই কজ অ্যান্ড ইফেক্ট। এক্ষেত্রে কি করা হয়, কজ এবং ইফেক্ট রিলেশনশিপ, কার্যকারণ সম্পর্কটাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। আর এটা একটা ডেভেলপমেন্টাল প্যাটার্ন ফলো করে। ডেভেলপমেন্টাল প্যাটার্ন কেন, এটা পরপর যে পরপর কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য এটা করা হয়, দীর্ঘদিন ব্যাপী করা হয়। লং টার্ম ইম্প্যাক্টস অফ পলিসিস, যে কোনো পলিসি বা কমিটির যে সমস্ত রেকমেন্ডেশন গুলো সেগুলো কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটা দেখার জন্য কিন্তু প্যানেল স্টাডি করা হয়। এক্ষেত্রে দেখো কি করা হয়, সেম রেসপন্ডেন্ট নেওয়া হয়, যে গ্রুপটা নেওয়া হচ্ছে সেই সেম গ্রুপদের নেওয়া হচ্ছে, ডিফারেন্ট টাইমে এটা দেখা হচ্ছে আর কি, সেম ভেরিয়েবল, একটাই ভেরিয়েবলের উপর এটা দেখা যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে দেখি, ধরো ওয়ানের পরে এমন কিছু স্টুডেন্টদের উপরে প্রথমে ধরো তাদের উচ্চতাটা দেখা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, যেটা উচ্চতাটা চেঞ্জ হচ্ছে সেটা দেখবে কি ডিফারেন্ট টাইমে। ওয়ানে দেখলো সেই একদল বাচ্চাকে বা একদল যে বাচ্চাগুলো ওয়ানে পড়তো তাদের দেখলো, তারপরে তারা যখন টুতে উঠলো তখন তাদের দেখলো, তারপরে আবার যখন তারা থ্রিতে উঠলো তখন তাদের দেখলো, তারপরে ধরো ফোরে উঠলো তখন দেখলো যে তাদের উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, ফাইভে দেখলো। এক্ষেত্রে কি হচ্ছে, তাদের সেম রেসপন্ডেন্ট থাকছে, মানে সেম, মানে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে সেম সেটা থাকছে। আর অন্য যে ভ্যারিয়েবল যেটা নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে তোমার উচ্চতা, সেটা কিন্তু একই থাকছে। আর ডিফারেন্ট টাইম কেন বলছে, যে প্রত্যেক সময়, যেমন ওয়ানে একবার দেখছে, টুতে একবার দেখছে, থ্রিতে একবার দেখছে, এরকম। দেখো এই স্টাডির কি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে, এটা হচ্ছে মানে এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে, দেখো এটা ফিক্সড একটা স্যাম্পল থাকে, মানে যেই স্যাম্পলদের উপর থেকে ডেটাটা কালেক্ট করা হচ্ছে সেটা ফিক্সড থাকে, আর ভ্যারিয়েবল কিন্তু একই থাকছে, একটু আগেই দেখলাম যেটা। আর অনেকগুলো ইন্টারভ্যালে এটা করা হয়, মানে হচ্ছে অনেকগুলো ভাগে ভাগে করা হয়, যেমন দেখলাম ওয়ানে দেখলো, টুতে দেখলো, থ্রিতে দেখলো, ফোরে দেখলো, এরকম। আর এক্ষেত্রে কি দেখা হয়, চেঞ্জ দেখা হয় বা ডেভেলপমেন্ট দেখা হয়, যে তার আস্তে আস্তে কিভাবে বৃদ্ধিটা হচ্ছে বা বিকাশটা হচ্ছে। আর এক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দু ধরনের ডেটাই কিন্তু নেওয়া হয়। শুধুমাত্র যে কোয়ান্টিটিভ ডেটা নেওয়া হবে সেরকম না, কিংবা শুধু কোয়ালিটেটিভ ডেটা নেওয়া হবে তা না, একবারে দুটোও নেওয়া যেতে পারে। লং টার্ম অবজারভেশন হয়, একটু আগে আমরা বলেছি যে মাল্টিপল ইন্টারভেলস যেহেতু দিচ্ছে, বারে বারে দেখছে, এই জন্য, বা ডেভেলপমেন্টাল ব্যাপারগুলো দেখছে, তাই জন্য এটা কি লং টার্ম একটা অবজারভেশন করে। আর এক্ষেত্রে এটা কি হচ্ছে, দেখো একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ছে, যেহেতু আমরা অনেক দিন ধরে দেখছি তাই জন্য এটা কি টাইম কনজিউমিং, অনেকটাই সময় নষ্ট হচ্ছে। আর যদিও সময় নষ্ট হোক না কেন, তবুও এটা কি বারে বারে দেখা হচ্ছে বলে এটা কি একই রকম ফল কিন্তু দিচ্ছে, যার ফলে এটা হাইলি রিলায়েবল, মানে এর যে রিলায়েবিলিটিটা বা বিশ্বাসযোগ্যতাটা কি পুরো, বা নির্ভরযোগ্যতাটা কি একেবারে মানে উচ্চমানের। আমরা দেখলাম যে এই যে প্যানেল স্টাডিটা সাধারণত কি একটা লংজিটিউডাল স্টাডি, কিন্তু এই প্যানেল স্টাডিরও আবার কি অনেকগুলো ভাগ আছে। যেমন দেখো প্রসপেক্টিভ প্যানেল স্টাডি হতে পারে, রেট্রোস্পেক্টিভ প্যানেল স্টাডি হতে পারে, একটা কন্টিনিউয়াস প্যানেল স্টাডি হতে পারে। প্রসপেক্টিভ কথাটার মানে কি, দেখো এখানে লেখা আছে যে ফলোড ফরওয়ার্ড, মানে হচ্ছে পরপর মানে ভবিষ্যতে জিনিসটা দেখা হচ্ছে, মানে কি কোনো একটা, ধরো একটা উদাহরণ হিসেবে দেখা হচ্ছে যে কোনো একটা গ্রাজুয়েট একটা দল বা একদল গ্রাজুয়েট স্টুডেন্টের উপর তাদের কেরিয়ার প্রগ্রেশন কেমন কেমন হচ্ছে, যে গ্রাজুয়েট তো হলো, ধরো এই বছর গ্রাজুয়েট হলো, তাহলে তার পরের বছরে তাদের কেরিয়ারে তারা কতটা উন্নতি করতে পারলো, তার পরের বছর তাদের ক্যারিয়ারে কিরকম উন্নতি করতে পারলো, এই যে পরপর পরপর দেখা, সেটাকে বলা হচ্ছে প্রসপেক্টিভ প্যারেন্ট স্টাডি। আর রেট্রোস্পেক্টিভ প্যারেন্ট স্টাডি কি, ধরো কোনো মানে পার্টিসিপেন্ট আছে, যার ধরো একদল গ্রুপের উপর দেখা হচ্ছে, যাদের হেলথ হিস্ট্রি দেখা হচ্ছে, তাদের কোনো একটা ধরো অসুখ হয়েছে, সেই হেলথ কেন হলো তাই জন্য তার আগের বিষয়গুলোকে তাকে রিকল করতে বলছে, যে আগে কি কি সমস্যাগুলো সে প্রত্যেক বছর ফিল করেছে সেই ব্যাপারগুলো দেখা হয়। সেই জন্য এটা যেহেতু পাস্টের জিনিস দেখা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি রেট্রোস্পেক্টিভ তোমার প্যানেল স্টাডি। আর কন্টিনিউয়াস প্যানেল স্টাডি কি, যেটা হচ্ছে তোমার পরপর পরপর করতেই থাকবে, যেটা ধরো তাতে প্রসপেক্টিভ ব্যাপারটাও
ডেটাও আসছে এবং সেটা একটা অনগোয়িং প্রসেস। দেখো এক্ষেত্রে উদাহরণটা দেখলে বুঝতে পারবো যে এটা উইকলি রিপোর্টস দেখা হচ্ছে কোনো একটা কিছু, ধরো কোনো একটা প্রজেক্টের বা কোনো একটা অ্যাসাইনমেন্টের বা কোনো একটা, ধরো এই যে হেলথ হিস্ট্রির যে ব্যাপারটা দেখাচ্ছে, সেই যে আলাদা আলাদা ক্ষেত্রগুলোতে কি হচ্ছে কোনো একটা পার্টিসিপেন্টদের উপরে পরপর পরপর উইকলি কন্টিনিউয়াসলি এটা দেখা হচ্ছে। তাহলে তিন রকমের আমরা দেখলাম, একটা হচ্ছে প্রসপেক্টিভ প্যানেল স্টাডি, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ প্যানেল স্টাডি, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্যানেল স্টাডি। প্যানেল যে স্টাডিটা দেখছি, প্যানেল স্টাডির এবার কি স্টেপস গুলো দেখবো যে কিভাবে বা কোন ধাপে ধাপে প্যানেল স্টাডিটা করা হচ্ছে। প্রথমে হচ্ছে সিলেকশন করতে হবে, কাদের করতে হবে সিলেকশন, যারা হচ্ছে প্যানেল মেম্বার্স, যে সমস্ত প্যানেল স্টাডির ক্ষেত্রে যে সমস্ত মেম্বাররা বা যে সমস্ত রেসপন্ডেন্টরা এখানে কাজ করবে, যাদের থেকে ডেটা নেওয়া হবে তাদের সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ইনিশিয়াল ডেটা কালেকশন, প্রাথমিকভাবে তাদের থেকে ডেটাগুলো নিতে হবে। আর শুধু প্রাথমিকভাবে নিলেই হবে না, তারপরের পয়েন্টটা কি দেখো, রিপিটেড অবজারভেশন, মানে প্রথম তো কালেকশন করলোই কিন্তু তারপরে কি পরপর পরপর তোমার প্যানেল স্টাডিটা করতেই থাকতে হবে। তারপরে কি ডেটা অ্যানালিসিস, যা কিনা ইনিশিয়াল ডেটা বা রিপিটেড অবজারভেশনের মাধ্যমে যা যা ডেটা আনা হলো সেগুলোকে এবার অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করে দেখতে হবে যে আমার যে স্টাডি সেই স্টাডির সঙ্গে এটা বা স্টাডির যে অবজেক্টিভস গুলো আছে সেগুলোর সঙ্গে এটা খাপ খাচ্ছে কিনা। তারপরে যদি যাই হলো অ্যানালিসিসের ফলাফল, সেটাই কি ইন্টারপ্রিটেশন দিতে হবে যে কি মানে অবজেক্টিভ ওয়াইজ বা ধরো রিসার্চ কোশ্চেন ওয়াইজ আমাদের কি করতে হবে, ইন্টারপ্রিটেশন দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্যানেল স্টাডি কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, কত ভাগে প্যানেল স্টাডিকে ভাগ করা যায়, তার স্টেপস গুলো কি। তাহলে এবার দেখবো যে প্যানেল স্টাডির অ্যাডভান্টেজ গুলো কি, কেন প্যানেল স্টাডি করলে কি সুবিধাগুলো আমরা পাই। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, মেজারিং ইন্ডিভিজুয়াল চেঞ্জ, প্রত্যেকটা মানে স্যাম্পলকে কি করছে, মানে তাদের চেঞ্জকে কিন্তু দেখা হচ্ছে মানে প্যানেল স্টাডির মাধ্যমে, রিয়েল চেঞ্জ ওভার টাইম। আর সত্যি সত্যি ধরো যদি আমরা একবার ডেটা কালেকশন করে অ্যানালিসিস করি, তাহলে কি হচ্ছে, চেঞ্জ যে হচ্ছে বা তার যে ব্যবহার চেঞ্জ বা তার অ্যাটিটিউডের যে চেঞ্জ, সেটা কিন্তু আমরা পাবো না। যদি আমরা পরপর পরপর এটা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা রিয়েল চেঞ্জটা দেখতে পারবো, সত্যিকারের যে চেঞ্জটা হচ্ছে তার সময়ের পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু ধরা পড়ে প্যানেল স্টাডির মাধ্যমে। তারপর কি স্ট্যাবলিশিং ট্রানজিশন, এক্ষেত্রে কি এই যে পরিবর্তনটা আমরা মানে বের করতে পারলাম, সেটাকে কি করতে পারা যায়, স্ট্যাবলিশ করা যায়। হ্যাঁ, এই কারণেই মানে পরিবর্তনটা হচ্ছে, এগুলো আমরা করতে পারি। তারপর কি ডিটেল ডেটা, যেহেতু বারবার বারবার অবজারভেশন করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অনেক ডেটা আমরা একসঙ্গে পাচ্ছি, যার ফলে অনেক ডেটা বা ডিটেল ডেটা আমরা পাচ্ছি। তারপরে কি রিলায়েবল ডেটা, একটু আগে বলেছি যে বারে বারে দেখা হচ্ছে যেহেতু, আর বারে বারে একই রকম রেজাল্টটা দিচ্ছে, তার ফলে কি রিলায়েবিলিটিটা বা নির্ভরযোগ্য যে ডেটাটা আমরা পাচ্ছি, যে এরকম হচ্ছে না যে ধরো একবার যদি আমরা ডেটা কালেকশন করতাম, তাহলে কি হতো যে রেসপন্ডেন্টরা হয়তো ভালো ভালো ব্যাপারগুলো দেখাতো, কিন্তু যদি রিপিটেডলি দেখানো হয় বা রিপিটেডলি যদি অবজারভেশন করা হয় বা ডেটা কালেকশন করা হয়, তাহলে কিন্তু রেসপন্ডেন্টরা যদি মানে ইচ্ছে করে ভালো ব্যাপারটা দেখানোর চেষ্টা করতে থাকে, তাহলে কিন্তু তারা বারে বারে অবজারভেশনে সেটা পারবে না। তার ফলে আমরা কি করতে পারবো, রিলায়েবল ডেটাটা নিতে পারবো। রিডিউস স্ট্যাটিস্টিক্যাল নয়েজ, এছাড়াও যে দেখো স্ট্যাটিস্টিক্স মাধ্যমে আমরা যদি একবার দুবার যদি ধরো কোনো ডেটা কালেকশন করে তার অ্যানালিসিস করি, তাহলে কি হবে, যে সমস্যা হবে, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা ঠিকঠাক হবে না। কিন্তু যদি আমরা বারে বারে করি, তাহলে কিন্তু সেইগুলো স্ট্যাটিস্টিক্যাল যে এরর গুলো হবে, সেই এরর গুলোকে অনেকটা রিডিউস করতে পারে। আরেকটি পলিসি মেকিং অ্যান্ড প্ল্যানিং, এছাড়া কি করতে পারবে, যে পলিসি মেকিং এর ক্ষেত্রে এটা কিন্তু হেল্প করে, যে যেহেতু রিলায়েবল ডেটা হয়েছে, চেঞ্জটা আমরা ভালোভাবে দেখতে পেরেছি পরপর পরপর অবজারভেশনের মাধ্যমে, তার ফলে কি যে কোনো পলিসি মেকিং এর ক্ষেত্রে বা প্ল্যানিং এর ক্ষেত্রে এই প্যানেল স্টাডি কিন্তু অনেকটা হেল্প করতে পারে। কারণ কি এটা কজ অ্যান্ড ইফেক্টটা দেখাতে পারে, মানে অনেকটা রিলায়েবল ডেটার ভিত্তিতেই কিন্তু এটা কাজ করে। এবার দেখে নিই যে এই প্যানেল স্টাডির যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, মানে এর অসুবিধাগুলো কি কি। দেখো প্রথমটা হচ্ছে, দেখো প্যানেল অ্যাট্রিশন। প্যানেল অ্যাট্রিশন মানে কি, এক্ষেত্রে কি হচ্ছে, প্যানেলের যে মেম্বার গুলো তাদের হয়তো কখনো কখনো মানে এখান থেকে সে সরে যেতে পারে, পর 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 আমরা যদি তাদের দেখতে থাকি, তাহলে বিভিন্ন কারণে হয়তো তারা ছেড়ে দিতে পারে, নয় কেউ হয়তো মরে যেতে পারে, কেউ হয়তো অতটা ইন্টারেস্টেড নয়, বিভিন্ন কারণে কিন্তু এই প্যানেলের সমস্যা ঘটতে পারে। তারপরে কি, তার প্যানেল এফেক্ট, এছাড়া কি এই প্যানেলের যে ব্যাপারটা, যে প্যানেলে বারে বারে যদি লোকজন চলে যায়, তার ফলে যে এফেক্টটা পড়বে, দেখা গেলো অন্য কাউকে দিয়ে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করা হলো একই রকম ক্যারেক্টারিস্টিক্স, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। তারপরে কি হাই কস্ট, যেহেতু বারে বারে অবজারভেশন করা হচ্ছে, বারে বারে দেখা হচ্ছে, তার ফলে কি একবার দেখা হলে যেটুকু টাকা লাগতো বা ব্যাপারটা মানে যতটা আমাদের টাকার সমস্যা হতো,
এক্ষেত্রে কিন্তু আরো বেশি করে টাকা লাগে। এছাড়া কি টাকার সঙ্গে সঙ্গে অর্থের সঙ্গে সঙ্গে আমাদের কি টাইম কনজিউমিং, মানে এর ক্ষেত্রে সময়টাও বেশি লাগছে। আর কনসিস্টেন্ট ফলো আপ, বারে বারে যদি ফলো আপ করতে থাকি বা যে একের পর এক অবজারভেশন দেখতে থাকবো, সেক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সি সবসময় থাকে না। অনেক সময় এরকম হয় যে রিসার্চারের দিক থেকেও সমস্যা হয়, অনেক সময় কি হয় যে প্যানেলের যে সমস্ত মেম্বাররা আছে যাদের থেকে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা হয়। এছাড়া কি ডেটা ম্যানেজমেন্ট, যে সমস্ত ডেটাগুলো নেওয়া হলো, একবার ডেটা নিলে যেটুকু ডেটা আমরা পাই, অনেকবার ডেটা যদি আমরা নিই তাহলে অনেক ডেটা হবে। আর অনেক ডেটা হলে কি হবে, সেই ডেটাগুলোকে ম্যানেজ করে রাখা বা ঠিকঠাক করে রাখা, সেই ব্যাপারটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে আমরা দেখলাম যে প্যানেল স্টাডি কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, তার টাইপস গুলো কি কি, তার স্টেপস গুলো কি কি, প্যানেল স্টাডি করে আমাদের কি সুবিধা হয়, কি অসুবিধা হয়, এই সব কিছু।